ভিউয়ার্স, গ্রুপটি ফিল আপ করতে গেলে তোমাকে যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইটে আমরা খুলে নেব। এখন আমি আরআরবি কলকাতা খুলেছি। দেখো এখানে CEN 9/2025 ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার যে অপশানটায় আমরা যাব, ক্লিক করেছি। ক্লিক করার পর ওয়েবসাইটটা খুলছে, ওপেন হয়ে গেল। এখানে ক্রস চিহ্নটা আমরা কেটে দেবো, এটা কেটের পর দেখো এখানে তোমার কাছে অপশান খুলে গেলো লগ ইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর স্ক্রাইব রেজিস্ট্রেশন। তো যেহেতু আমরা ফ্রেশ করছি, তো লগ ইন আমরা ক্লিক করব না। সেই জন্য আমরা কী করব, যদি তোমার কাছে লগ ইন থাকলে লগ ইন করতে পারো আগের থেকে, নাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। এবার ক্লিক করার পর দেখো এখানে বলছে যদি 2024 আর 25-এর মধ্যে যদি তোমার কাছে অলরেডি করা আছে তাহলে তুমি করতে পারো। এবার আমরা ওকে করে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে খুলেছি। খোলার পর এখানে দেখো ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবো। ফুল নেম এখানে টাইপ করতে হবে। তো আমি যে কোনো একটা নাম আপাতত দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো নামটা যে কোনো দিয়ে দিলাম, সুমিত মাঝি যে কোনো একটা আমি দিলাম। এখানে আবার রিটাইপ ফুল নেম আবার রিটাইপ তোমাকে দেবে, তো রিটাইপ এখানে করে দেবো। করার পর দেখো নিচে দেখো হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, আগে কি তুমি চেঞ্জ করেছো? তো নো করে দেবো, যেহেতু আমি কোনো চেঞ্জ করিনি। এবার আসবো ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা তোমাদেরকে ক্লিক করতে হবে, এখানে ইয়ার চুজ করতে হবে। ইয়ার চুজ করার পর তোমাদেরকে মাসটা চুজ করে ডেটটা দিয়ে দেবে। এবার রিটাইপ তোমাকে ডেট অফ বার্থ করতে হবে, আবার যেটা দিয়েছো সেটাই আবার টাইপ করতে হবে তোমাকে কনফার্ম করার জন্য। তো এখানে আমরা টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর দেখো এবার নিচে আসবো, এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তো মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা আছে সিলেক্ট করে নেবো। এবার কনফার্ম করে দেবো। কনফার্ম করার পর ফাদার নেমটা আমাদেরকে ক্লিক করতে হবে। তো ফাদার নেম তোমরা এখানে লিখে নেবে। ফাদার নেমটা টাইপ করে দিচ্ছি, যে কোনো আমরা আপাতত দিচ্ছি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি এটা স্যাম্পল হিসেবে। তারপর টাইপ করার পর এখানে তোমাদেরকে রিটাইপ করতে হবে আবার ফাদার নেমটা। রিটাইপ করে দিলাম। এবার আসবো আমরা মাদার নেমে। মাদার নেম এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে মাদার নেমটা লিখব। মাদার নেমটা লিখে দিলাম। এবার ওখানে রিটাইপ যাব, রিটাইপে গিয়ে মাদার নেমটা আবার রিটাইপ করে কনফার্ম করব, ঠিক আছে? টাইপ করলে এখানে গ্রিন কালার চলে আসবে। এবার নিচের দিকে দেখো, নিচের দিকে আসবো, এখানে ইমেল অ্যাড্রেস তোমাকে ভেরিফাই করতে হবে আর মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে হবে। এখানে জেনারেট ইমেল অ্যাড্রেসটা লেখার পর জেনারেট ওটিপি করবে। তোমার কাছে ওটিপি আসবে, সেটা ওটিপিটা দিয়ে দিলেই তোমার কিন্তু জেনারেট হয়ে যাবে। সেম হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা দেবে। দেওয়ার পর তোমাকে ওটিপি দিয়ে এখানে সাবমিট করতে হবে। এবার তোমাকে ভেরিফিকেশনের কাছে 3টে অপশান রয়েছে। একটা হচ্ছে ডিজিলকার, আধার কার্ড আর আই ডু নট হ্যাভ আধার কার্ড, 3টে অপশান রয়েছে। এগুলো করার পর তোমাকে এখানে পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। পাসওয়ার্ডটা নিজের পছন্দ মতো দিয়ে দেবে। যার মধ্যে এখানে কী থাকছে, পাসওয়ার্ড দিতে গেলে এখানে ক্যাপিটাল লেটার, এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার, এইগুলো দিয়ে তোমাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তো একটা ক্যাপিটাল দিয়ে দেবে, আপার কেস, লোয়ার কেস, এভাবে, ঠিক আছে? তারপরে দেখো ক্যাপচাতে আই এম নটের উপরে ক্লিক করার পর এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এবার দেখো আধারেরটা, এখানে আধার ভেরিফিকেশানটা কীভাবে করে একবার দেখিয়ে দিচ্ছি। আধার কার্ডটা দেবে, এখানে জেনারেট আধার ওটিপি দেবে, তারপরে ডান দিকে যে ভেরিফাই অপশানটা আছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি আধার নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপরে নিচের দিকে একটা বক্স দেখতে পাচ্ছ, বক্সে ক্লিক করব এখানে ওটিপিটা দেওয়ার পর। তো ওটিপি আমি দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পর বক্সে ক্লিক করার পর এখানে দেখো আই এম নট এ রোবট আবার অপশান আসছে, সেই বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ অপশান, সেটা ক্লিক করব। এবার যারা অলরেডি ক্রিয়েট অ্যাকাউন্ট আছে তাদেরকে লগ ইন করতে হবে। মোবাইল নাম্বার,
পাসওয়ার্ড দিয়ে এবার এখানে তোমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চলে আসবে, ঠিক আছে? এখানে ওই যে মোবাইল নাম্বারে ওটিপিটা আসবে সেটা তোমাদেরকে দিতে হবে, দেওয়ার পর তোমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর এখানে দেখো জেনারেট আধার ওটিপি আবার আসবে। তো এই আধার ওটিপিটা তোমাকে এখানে দিতে হবে। নিচের দিকে একটা বক্স দেখতে পাচ্ছ, ওটিপিটা দেওয়ার পর কিন্তু তোমাদেরকে বক্সে ক্লিক করতে হবে। বক্সটা ক্লিক করার পর ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই যে অপশানটা দেখতে পাচ্ছ, সেই ভেরিফাই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে ইন্টারফেস একটা খুলে যাচ্ছে। এখানে 4 রকম দেখতে পাচ্ছ, জেনারেল ইনস্ট্রাকশন, তারপর রয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হিস্ট্রি, মডিফাই, রেজিস্ট্রেশন ডিটেল। তো 4টে অপশান দেখছো। এবার তোমাদের কাছে অপশান যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, এই অনলাইন অ্যাপ্লিকেশানটা আমরা ক্লিক করব। তারপরে পরপর এগুলো অটোমেটিক হয়ে যাবে। তো দেখো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে তোমাদেরকে চুজ করতে হবে কোন আরআরবি তোমরা ফিল আপ করতে চাইছো। এখানে ধরো আমি যে কোনো একটা আরআরবি দিলাম, আরআরবি কলকাতা। এবার দুটো বক্সে তোমাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর নেক্সট করে নিতে হবে। নেক্সট করলাম। এবার এখানে দেখো ডাটা অলরেডি কিন্তু ফেচ হয়ে যাবে, যেহেতু আমার অলরেডি দেওয়া রয়েছে। তো এবার ওখানে ক্লিক করার পর দেখো নিচের দিকে আসবে, এবার তোমাকে উপরে নাম শো করবে, ইমেল অ্যাড্রেস সব শো করছে, আমি এটা হাইড করে দিয়েছি। এবার ম্যারিটাল স্টেটাস দিতে হবে তোমাকে। এখানে আমি আনম্যারিড দিলাম, রিলিজিয়ান এখানে দিয়ে দিলাম হিন্দু, মাদার টাং বেঙ্গলি আমি দিয়ে দিলাম। এবার কোন এক্সামে আমি কোন ভার্সানে পরীক্ষা দিতে চাইছি, তোমরা যে কোনো ভার্সান দিতে পারো, আমি এখানে বেঙ্গলি দিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে আইডেন্টিফিকেশন মার্কস দিতে হবে, শরীরে কোনো দাগ আছে, কাটাকাটি যে দাগ আছে আর কি সেটা দিতে হবে। এখানে 1 এবং 2 দুটো দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে দিলাম মোল অন হ্যান্ড, ঠিক আছে? দুটো আইডেন্টিফিকেশন মার্কস দিতে হবে তোমাকে, আলাদা আলাদা দিতে হবে, সেম কিন্তু দেওয়া যাবে না। তো আমি এখানে দুটো সেমই লিখে দিলাম। এবার নিচের দিকে কমিউনিটি আসবো, কমিউনিটিতে তোমার আনরিজার্ভ এসসি এসটি ওবিসি আছে। এবার যদি তোমরা এসসি এসটি বা ওবিসি যে কোনো একটা ক্লিক করো, বাকিগুলো রয়েছে তার মধ্যে তখন এখানে ক্লিয়ারলি মেনশন করছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদেরকে ফরম্যাট কিন্তু থাকতে হবে। তারপর তোমাকে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি করতে হবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। এবার দেখো এখানে আমি আনরিজার্ভ করে দিলাম, যেহেতু আমি আনরিজার্ভ করছি। এবার তোমাদেরকে অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছ, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। দুটো যদি তোমার সেম হয়ে থাকে তাহলে কিন্তু নিচের দিকে টিক বক্সে তুমি ক্লিক করবে, তাহলে দুটো কিন্তু সেম নিয়ে নেবে। এবার অ্যাড্রেসটা আমরা ফিল আপ করবো। ফিল আপ করার পর নিচের দিকে তোমাকে দেখতেই পাচ্ছ পিনকোড দিয়ে দিচ্ছি। পিনকোড দেওয়ার পর এখানে তোমার নিয়ারেস্ট যে তোমার টাউন রয়েছে সেটা ক্লিক করার পর এখানে সেভ নেক্সট করে নিতে হবে, ঠিক আছে? আমি সেভ নেক্সট করে দিয়েছি। করার পর নিচের দিকে আসবো, এখানে দেখো এবার আসছে তোমার আর ইউ এক্স সার্ভিসম্যান, তো আমি এখানে নো করবো, এক্স সার্ভিসম্যান যেহেতু নই। তারপর হচ্ছে বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তো এগুলো নো করবো, ডিসেবিলিটি কোনো নেই। যাদের আছে তারা ইয়েস করবে। এবার দেখো বলছে যে ইজ ইউর রাইটিং অ্যাবিলিটি এফেক্টেড ইন টার্মস অফ প্যারা, তো এটাও আমরা কী করব, এটা আমরা নো করে দেবো। তারপরে দেখো নিচের দিকে আসবো, আর ইউ এলিজিবল টু এভেল ফি কনসেশন, আচ্ছা যদি ফিজ তোমরা যদি ছাড় পেতে চাও তাহলে এটা ইয়েস করবে, আর না হলে নো করবে। ছাড় পেতে গেলে তোমাকে মিনিমাম মাস ইনকাম হতে হবে, মাসে না বছরে হতে হবে 50,000 টাকা, ঠিক আছে? তার নিচে হলে তোমরা ফি ছাড় পাবে, তো সেখানে সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে দিতে হবে। এবার নিচের দিকে আসবো, দেখো এমপ্লয়ি, যদি তুমি রেলের এমপ্লয়ি হতে তাহলে ইয়েস হবে, না হলে নো হবে, তো এখানে নো দিয়ে দিলাম। তারপরে দেখো নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট, যদি ইয়েস করো তাহলে তোমাকে ডিপার্টমেন্ট দিতে হবে, আর না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবে। এবার নিচের দিকে আসবো, যদি অ্যাপেন্টিস তোমার যদি করা থাকে একটা অ্যাপেন্টিস তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তো এখানে আমি নো করে দেবো। এবার নিচের দিকে আসবো, তোমাকে যে অ্যাকাউন্টে তুমি ফিটা রিফান্ড চাইছো, মানে তোমার 500 টাকা যে ফি লাগছে তার মধ্যে 100 টাকা ছাড়া বাকি রিফান্ড করে দেয়, তো সেই টাকাটা তুমি কোন অ্যাকাউন্টে চাইছো সেই অ্যাকাউন্ট নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। অ্যাকাউন্ট নেম, হোল্ডার, অ্যাকাউন্ট নাম্বার আর আইপিএসসি কোড দিতে হবে। আইপিএসসি কোড যখনই দেবে তোমার ব্যাঙ্ক নেম অলরেডি কিন্তু নিয়ে নেবে, অ্যাড্রেস সব অটোমেটিক নিয়ে নেবে। তো এখানে তোমরা সেভ নেক্সট করার পর এবার আসবো পরে ইন্টারফেসে। পরে দেখো এখানে তোমাকে কী কী থাকতে হবে, ম্যাট্রিকুলেশন, যেহেতু এটা জবটা রয়েছে তো অটোমেটিক আমার কিন্তু ম্যাট্রিকুলেশন নিয়ে নিয়েছে। এবার তোমাদেরকে কী করতে হবে,
ম্যাট্রিকুলেশন নেওয়ার পর দেখো এখানে নেওয়া রয়েছে। এবার তোমাদেরকে চুজ করতে হবে স্টেট। আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। এবার থাকবে তোমার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট যে কোনো একটা দিয়ে দাও। আমি এখানে যে কোনো একটা ক্লিক করে দিচ্ছি। যে কোনো একটা ক্লিক করব আমি। ধরো এখানে আমি পুরুলিয়া খুঁজছি, যেমন পুরুলিয়া কোথায় আছে দেখছি। তো হ্যাঁ, পুরুলিয়া আমি একটা দিয়ে দিলাম এখানে। তারপরে বোর্ড দিতে হবে তোমাকে, যে মাধ্যমিক বোর্ড রয়েছে তোমার। তো আমি এখানে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। তো তোমার বোর্ডের নেমটা তোমার মার্কশিটে থাকবে। এবার থাকবে আমাদের ডেট অফ পাসিং, কোন বছর আমি পাস করেছি, ঠিক আছে। তো পাসিংটা এখান থেকে আমরা ক্লিক করব, ইয়ারটা এখানে চুজ করে নেব কোন বছর পাস করেছি। তো আমি ধরো এখানে যে কোনো একটা ইয়ার দিয়ে দিচ্ছি 2014-ই। এবার মাস আমি দিয়ে দিলাম যে কোনো একটা। এটা স্যাম্পল হিসাবে, যেটা তোমার মার্কশিটে লেখা থাকবে সেটাই কিন্তু তুমি দেবে, ঠিক আছে। তো আমি আপাতত যেহেতু আন্দাজে একটা দিচ্ছি, তো এইভাবে একটা আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এবার আমি রোল নাম্বারটা চুজ করব। তো এখানে রোল নাম্বার আমি আপাতত স্যাম্পল হিসাবে যে কোনো 1 2 3 4 5 6 7 8 করে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো এবার এখানে একটা নাম্বার চুজ করতে হবে, যে নাম্বারটা তোমার অ্যাডমিটে রয়েছে আর কি, ঠিক আছে। ক্লাস সিরিয়াল নাম্বার যেটা থাকবে ওখানে, ওই সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দেবে। আমি এখানে যে কোনো একটা দিয়ে দিলাম। এবার আমাদেরকে অ্যাড অপশানটা ক্লিক করতে হবে। অ্যাড যতক্ষণ না করবে কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে। তো অ্যাড তোমাকে অপশানটা ক্লিক করে নিতে হবে। তো অ্যাড দেখো আমার হয়ে গেল। এবার যদি এক্সট্রা তুমি অ্যাড করতে চাও আর কোয়ালিফিকেশান, এখানে দেখতেই পাচ্ছ কোয়ালিফিকেশান সিলেক্ট অপশান তোমাদেরকে। এটা আমার সিলেক্ট হয়ে গেছে যেহেতু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এবার নিজের দিকে সিলেক্ট অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে অপশান রয়েছে এনএসসি, আইটিআই, 10+2, ব্যাচেলার ডিগ্রি, এগুলো অনেক কিছু অপশান রয়েছে। তো এক্সট্রা যদি থাকে তুমি অ্যাড করে নিতে পারো, আর না হলে তুমি নেক্সট অপশানে ক্লিক করবে। এবার আসবে তোমাদের কাছে ফটো এবং সিগনেচার আপলোড করতে বলবে। তো এখানে দেখো ফটোর জন্য দুটো অপশান রয়েছে, ক্যাপচার লাইভ আর একটা রয়েছে ক্যাপচার ফ্রম মোবাইল। তো যদি তুমি ওয়েব থেকে করছো তাহলে ওইটা ক্লিক করবে, ওখানে ওয়েব ক্যামেরা থেকে তোমার নিয়ে নেবে, ঠিক আছে। এখানে তোমার টুইন অপশানটা তোমাকে যদি টুইন হয় তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপরে এখানে দেখো এরকম একটা খুলে যাবে তোমার, সেখানে তোমার অটোমেটিক কিন্তু লাইভ তোমাকে গোলের মধ্যে তোমার ফেসটা শো করবে। এবার এরকম তোমার চলে আসবে, ঠিক আছে। এটা আমরা কেটে দেবো, ঠিক আছে। আর যদি মোবাইল থেকে করতে চাও তাহলে তুমি দেখো এখানে ধরো তোমার ওয়েবক্যাম নেই, তাহলে ওখানে কী করবে তুমি, এখানে স্ক্যান করে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তুমি ফটোটা এখানে কিন্তু ইয়ে করে নেবে, ঠিক আছে। তো এবার আসবো সিগনেচারে। দেখো এখানে সিগনেচার কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে 30 থেকে 49 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তার মধ্যে তোমাকে রিসাইজ করে নিতে হবে যদি বড় থাকে, ফরম্যাটটা চেঞ্জ করে। তো এখানে আমরা ব্রাউজ অপশান দেখতে পাচ্ছ, ব্রাউজ করে সেখানে আমরা আপলোড করে নেব। এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি। এবার ওখানে করার পর সিগনেচারটা আপলোড হয়ে গেছে, বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ আর নেক্সট করে নেব, ঠিক আছে। সেভ করে নেক্সট করে নিলাম। এবার লাস্ট অপশান যেটা আসছে তোমাদের, সেটা হচ্ছে তোমাদেরকে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। পোস্ট প্রিফারেন্সে আমি র্যান্ডামলি যে কোনো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও কোন কোন পোস্ট তোমরা দিতে চাও, ঠিক আছে। তো এখানে পরপর র্যান্ডামলি আমি চুজ করব। ক্লিক করলেই তোমার ওখান থেকে অপশানগুলো এখান থেকে বাদ হতে থাকবে আর ওইখানে অ্যাড হতে থাকবে, ঠিক আছে। দেখো অপশানগুলো কমতে থাকছে আর ডান দিকে অ্যাড হতে থাকছে। তো এইভাবে তুমি যে পোস্টগুলো রয়েছে ক্লিক করে করে এক এক করে দিয়ে দেবে, ঠিক আছে। যদি চেঞ্জ করতে চাও ওখানে কেটে দেবে, আবার কিন্তু অ্যাড করে নেবে। এবার বক্সে ক্লিক করব। ক্লিক করার পর দেখতেই পাচ্ছ, ক্লিক করার পর এখানে তোমাকে অ্যাড্রেসটা দিতে হবে, এখানে প্লেসটা আর কি। তারপরে দেখো এখানে যদি তুমি সব কনফার্ম হয়ে থাকে তাহলে তুমি এখানে কনফার্ম করবে, নাহলে এডিট করে নিতে পারো, যদি কোনো ভুল থাকে এডিট করে নিতে পারো। তো এবার এখানে সাবমিট করবে, এখানে বক্সে ক্লিক করার পর এখানে সাবমিট করবে, ঠিক আছে। তো ক্লিক করার পর আমি এখানে সাবমিট করে নেব। তো সাবমিট করার পর তোমার লাস্ট অপশান যেটা বাজবে সেটা হচ্ছে পেমেন্ট সেকশন। পেমেন্ট সেকশনটা তোমার জাস্ট পেমেন্ট করলে কিন্তু ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। যেহেতু আমি স্যাম্পল হিসাবে করছি তাই আমি পেমেন্ট সেকশনটা আর করছি না, পেমেন্ট আমি করতে চাইছি না ওটা। তো আপাতত এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।